আর তার আগে বলি, এই যে যে বেসিক ক্লাসগুলা, এইগুলা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এই লাইনে নতুন, অথবা নতুন আসতে চান, অথবা আপনি অনেকদিন ধরে কাজ করেন কিন্তু কোনো গাইডলাইন নাই, মানে উল্টাপাল্টা কাজ করেন, মূলত তাদের জন্য। কারণ আপনি যদি 5 বছর 10 বছর ধরে কাজ করেন, এই বেসিক কাজগুলা আপনার এই ভিডিওগুলা দেখলে আপনার আরো বোরিং লাগবে। তো অনেক সময় আমাদের জিএসএম সেক্টরে বেশিরভাগ আছে হচ্ছে অশিক্ষিত। তারা মনে করেন যে না বুঝে হুটহাট একটা কমেন্ট করবে, এটা কোনো কাজ হলো? এটা তো আমি 5 বছর আগে করে আসছি। কিন্তু এইটা বুঝতে পারছে না, সে যখন প্রথম ছিল তখন এই কাজটাই সে করতে পারতো না। তো এই কারণে যারা নতুন, অথবা যারা অনেকদিন যাবত কাজ করতেছেন বাট কোনো গাইডলাইন নাই, তাদের জন্য আশা করি হেল্প হবে। যারা জিডিএস টিমে জয়েন হইতে চান, আমাদের কাছে এসে সরাসরি 15 দিনের সরাসরি কোর্স করতে পারবেন। আবার চাইলে আপনি হচ্ছে যেটা করতে পারবেন সেটা হচ্ছে অনলাইনে লাইফ টাইম সাপোর্ট নিতে পারবেন। তো এই যে যে সরাসরি 15 দিনের কোর্স, 1 তারিখ থেকে 15 তারিখ, আর 15 তারিখ থেকে 30 তারিখ, এই দুইটা ব্যাচ 5 জন করে। তো যারা সরাসরি আসতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম থেকে আমি শামিম বলছিলাম। তো আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা বেসিক ফ্রি ক্লাস 2 নিয়ে কথা বলবো। বেসিক 1 এর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, ইউএসবি ড্রাইভার নিয়ে। বেসিক পার্ট 2 তে আমরা আলোচনা করব হচ্ছে টুলস নিয়ে। টুলস বলতে কি, আপনি প্রথমে যেমন ড্রাইভার মাস্ট বি ইম্পর্টেন্ট, দ্বিতীয়ত আপনার টুলস ইম্পর্টেন্ট। এই টুলস ইম্পর্টেন্ট বলতে অতিরিক্ত এই যে অনেকেই ভুল করে, বিভিন্ন ভিডিও টিডিও দেখে বোঝা নাই শোনা নাই ক্র্যাক ট্রাক ডাউনলোড দিয়ে অস্থির করে ফেলে। আসলে আগে আপনার বুঝতে হবে যে বর্তমান মার্কেটে কোন কাজগুলো আসতেছে। বর্তমান মার্কেটে কাজ আসে অ্যাপেল, এমআই, ওপ্পো, ভিভো, আপনার হচ্ছে স্যামসাং। এই যে যে লেটেস্ট ফোনের জন্য আপনি ক্র্যাক ট্রাক ডাউনলোড দিয়ে লাভ আছে? আপনি যেটা করতে হবে, প্রথমত ফ্রি দরকারি টুলস কিছু আপনার অবশ্যই দরকার। তারপরে পেইড যেগুলা বক্স অথবা ডোঙ্গলের প্রয়োজন নাই, আপনি জাস্ট অনলাইন অ্যাক্টিভেশন করে 1 ইয়ার 2 ইয়ার ইউজ করতে পারবেন, এরকম কিছু টুলস নিয়ে আলোচনা করব। মেন কথা হচ্ছে ইম্পর্টেন্ট টুলস গুলা নিয়ে আলোচনা করব, যেগুলা মোটামুটি হইলে আপনি কাজগুলো রান করতে পারবেন। তারপরে আপনার যখন আস্তে আস্তে অ্যাডভান্স হবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এখন কাজের জন্য কোন টুলসটা দরকার অথবা কোন বক্সটা দরকার। আশা করি বুঝতে পারছেন। তো পার্ট 2 তে আমরা কথা বলবো হচ্ছে এই বক্স, আপনার হচ্ছে ডোঙ্গল, তারপরে হচ্ছে টুলস, এগুলা নিয়ে। তো তারপরে চলে যাব আমরা পার্ট 3 তে। তো সরাসরি আমরা চলে আসলাম বোর্ডে। আর এইটা যেহেতু জাস্ট আপনাদেরকে এই আইডিয়া দেব, ধরেন আপনি চাচ্ছেন প্রফেশনাল ভাবে কাজ করতে। এখন মেন যে প্রবলেম, অনেকেই ফ্রি টুলস খোঁজেন, অনেকেই ক্র্যাক খোঁজেন, এরা কখনোই ভালো কিছু করতে পারে না। এরা যে কাজগুলা করে এই কাজগুলা কমন। কেমন? নর্মালি ধরেন একটা সেট ফ্ল্যাশ আর এফআরপি, এইটা কিন্তু এই যে মোবাইল সফটওয়্যার আনলকে শুধু কাজের ভিতর পড়ে না। আর এইটাই করে শতকরা 70% টেকনিশিয়ান। কিন্তু এর বাইরে যে কাজগুলো আছে, অ্যাডভান্স যখন কাজগুলো করবেন তখন আসল ফিল পাবেন হচ্ছে এই মোবাইল সফটওয়্যার আনলকের কাজে। আচ্ছা, তো এখন আসি যে টুলস গুলার কথা বলবো, যে ডিভাইস গুলার কথা বলবো, যেগুলো 2024 সাল অনুযায়ী আপনার কাছে থাকা প্রয়োজন। এখন এর সবগুলো থাকতে হবে বিষয়টা তা না, কিন্তু প্রত্যেকটা দরকারি যে টুলস গুলো আছে এইগুলা নিয়ে কথা বলবো। টুডে টুমোরো আপনারা যেটা করবেন এগুলো অ্যাক্টিভেশন করে ফেলবেন। যখন আপনার কাস্টমারও যখন ভালো সাপোর্ট দিবেন তখন এগুলো আপনাদের দরকার হবে। আচ্ছা, এখন আসি আপনার বেসিক ক্লাস 2 যে বিষয়টা, বক্স এবং টুলস এর যে পরিচিতি, এটা নিয়ে। প্রথমে আমরা আসি হচ্ছে বক্স অথবা ডঙ্গল নিয়ে। আচ্ছা, আপনি নতুন কেনেন অথবা আপনি পুরাতন কেনেন, আপনি ইন্ডিয়া থেকে ম্যানেজ করেন অথবা আপনি বাংলাদেশ থেকে ম্যানেজ করেন, আপনি যখন টার্গেট থাকবে যে আপনি কাজ করবেন তখন অটো এগুলা ম্যানেজ হয়ে যাবে। মেন কথা হচ্ছে আপনার ইচ্ছা শক্তিটা প্রয়োজন, এই আর কি। তো বক্সের বিষয়ে আগে আমরা আসি বেসিক কমন যে ডিভাইস, যেটা কাজ করতে হইলে আপনার টুডে টুমোরো লাগবেই।
এখন বলতে পারেন ভাইয়া এগুলা বাদে কি হয় না? বাদেও হয়, কিন্তু এই কমন ডিভাইস গুলো অনেক সময় লাগে, কারণ সব সময় 2024 সালে আপনি কাজ করছেন, আপনার কাছে কিন্তু সবসময় 2024 সালের ফোনগুলাই আসবে না, একটু ওল্ড মডেল ফোনও আসবে। ওইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে দরকার হবে, এইভাবে আর কি। তো প্রথমে আমি যদি ডঙ্গলের কথা বলি, যেমন কমন যে ডঙ্গল CM2, এটা একটা কমন ডঙ্গল। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ইএমটি, এটা একটা কমন একটা ডঙ্গল। আচ্ছা, তারপরের যে বিষয়টা সেটা ধরেন আসেন Z3X, এটা একটা কমন ডঙ্গল। এখন এই যে যে আপনার হচ্ছে ধরেন CM2, ইএমটি, Z3X, এইটা কিন্তু আপনার হচ্ছে আরেকজনেরটা দিয়ে আপনি করতে পারছেন না। তো মেন যে বিষয় সেটা হচ্ছে ধরেন আপনার এটা আপনার চাইলেও অনলাইন শেয়ারিং হচ্ছে না, এটাও আপনার চাইলে অনলাইন শেয়ারিং হচ্ছে না, এইটাও কিন্তু আপনার অনলাইন শেয়ারিং হচ্ছে না। তার মানে আপনার টুডে টুমোরো কিন্তু এটা ঠিকই আপনার হচ্ছে ক্রয় করা লাগতেছে, ঠিক আছে। এইটা গেল হচ্ছে CM2-র বিষয়, ইএমটির বিষয়, Z3X এর বিষয়। আচ্ছা, এখন আসেন আপনার হচ্ছে আহ, এর সাথে আপনার পেড যে টুলস গুলা, ঠিক আছে, যেগুলো দরকারি। আচ্ছা, তো পেড যে টুলস, এই পেড টুলস এর বিষয়টা কি? ধরেন আপনার বর্তমান 2024 সাল অনুযায়ী কোন টুলস গুলা দরকার, এই টুলস গুলা আপনি 1 বছরের জন্য অ্যাক্টিভেশনও করতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আপনার প্রয়োজন ওই অনুযায়ী আপনি হচ্ছে ইয়ে করতে পারতেছেন, রেন্ট নিতে পারতেছেন। মেন ফোকাস এটা রাখবেন, আপনার এই কাজগুলা হচ্ছে তুলতে হবে। ধরেন আপনার কাছে একটা কাজ আসছে, ওটা তুলতে হবে। এখন একটা টুলস ধরেন আপনার রেন্ট নিতে 100 থেকে 300 টাকা যাই হোক খরচ হইলো, আপনি যদি 1000 অথবা 1500 বিল করেন, রেন্ট দিতে কিন্তু সমস্যা নাই। যখন দেখবেন অতিরিক্ত কাজ আসতেছে তখন অ্যাক্টিভেশন করে নেবেন। আচ্ছা, তো পেইড টুলস এর ভিতরে আপনার বর্তমান মনে করেন যে আনলক টুল, আনলক টুলস, ঠিক আছে, এটা একটা। তো এই একটা ইউজফুল টুলস, এবং আপনার এটা 1 ইয়ারের জন্য যদি আনুমানিক আপনার একটা আইডিয়া চান, তাহলে ধরেন যে আপনার কত এভারেজে 5100 5200 এরকম খরচ হয় 1 বছরের জন্য অ্যাক্টিভেশন করতে। আর এটা বাইরে রেন্ট নিতে 100 150 টাকায় রেন্ট নিতে পারবেন, মানে ভাড়া নিতে পারবেন, আপনার কাজ করে ফেললেন এই আর কি। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আপনার ডিএফটি টুল, ডিএফটি টুলস, ঠিক আছে। আচ্ছা, তাইলে আনলক টুল গেল, ডিএফটি টুল। ডিএফটি টুলের বিষয় হচ্ছে প্রফেশনাল অ্যাডভান্স কাজ অনেক ডিএফটি টুলে আপনি করতে পারবেন, যেটা আপনি আনলক টুলে করতে পারবেন না, ঠিক আছে, বিশেষ করে এমআই এর ক্ষেত্রে বলতেছি। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আপনার পান্ডোরা। পান্ডোরা বক্সও পাওয়া যায়, আবার পান্ডোরা 1 ইয়ারের জন্য অনলাইনেও অ্যাক্টিভেশন করা যায়। আচ্ছা, পান্ডোরা টুলস, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে হাইদ্রা টুলস, হাইদ্রা টুলস। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে আপনার সেমিরা টুলস, সেমিরা টুলস। তো এই যে যে পেইড টুলস গুলার কথা বললাম, এমন না আপনার প্রত্যেকটা টুলস অ্যাক্টিভেশন থাকতে হবে। এখন যদি বলেন যে ভাই এই যে যে আপনি 5টা মেন মেন পেইড টুলস এর নাম বললেন, এর ভিতরে কোন কোন টুলস গুলা অ্যাক্টিভেশন থাকলে বেটার হয়, এটা যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আপনার যদি অতিরিক্ত অ্যাডভান্স কাজ এসে থাকে, তাহলে আমি আপনাকে সাজেশন দেব কমন হিসাবে আনলক টুলস। এদিকে আপনার আহ, যদি আপনি ডিএফটি করেন তাহলে পান্ডোরার দরকার নাই, পান্ডোরা করলে ডিএফটির দরকার নাই। তো আমি একটা এখান থেকে আমি ধরলাম, ধরেন পান্ডোরা, আর এখান থেকে ধরলাম সেমিরা, এনাফ। এই 3টা অ্যাক্টিভেশন করলে এনাফ। এখন ধরেন আপনি মোটামুটি কাজ করতেছেন, সামনে যেগুলো আসবে এগুলো আপনি রেন্ট নিয়ে করবেন, বাকি আপনি কি করতে পারেন, আনলক টুলটা অ্যাক্টিভেশন করে ফেললেন। আর অথবা আপনার আনলক টুল যেহেতু রেন্ট 100 টাকায় পাওয়া যায়, আপনি ডিএফটি টুলসটা অ্যাক্টিভেশন করে ফেললেন। এই হচ্ছে বিষয়, বাকিটা আপনার রেন্টে কাজ করলেন। এই হচ্ছে বিষয়, আস্তে ধীরে আপনি করলেন, কিন্তু দরকার আমি এটাই বোঝাচ্ছি। এবং আসলেই যেগুলা হচ্ছে আপনার কাজের, এখন আপনি
আসেন হচ্ছে এইগুলার বাইরে যদি এখন আসেন, ধরেন ডেডবুট রিপেয়ার নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আপনার যখন একটা লেভেলে যখন আপনি কাজ করবেন, আপনার ধরেন হার্ডওয়্যারের কাজও ভালো করেন, তো হার্ডওয়্যারের কাজ যদি আপনি ভালো করেন সেক্ষেত্রে, অথবা আপনি সফটওয়্যার কাজ করেন, আপনার পাশে একজন আছে যে হার্ডওয়্যারের কাজ ভালো করে, তো আপনার কিন্তু যে কোনো আইএসপি লাইন করা অথবা আইসি ওঠা, মানে ওরা আইসি তোলা, এগুলা কিন্তু তখন আর প্রবলেম হচ্ছে না। তখন আপনি ডেডবুট রিপেয়ারের জন্য যেটা করতে পারেন, ডেডবুট রিপেয়ারের জন্য আপনি হচ্ছে জিট্যাক প্লাস কিনতে পারেন, ঠিক আছে। এখন জিট্যাক প্লাসটা আপনি ইন্ডিয়ার থেকে যদি আনাতে পারেন তাহলে অনেক কমে পারবেন। আর যদি আপনি পারেন, যদি দেশের ভিতর কেউ অনেকে আছে ফুল সেট আপ কম দামে বিক্রি করে দেয়, তো তাদের থেকে আপনি সংগ্রহ করতে পারেন। তো এটা হচ্ছে ডেডবুট রিপেয়ারের জন্য। আচ্ছা, তো এবং আরেকটা যেটা আছে ইওফাই। এখন অনেকেই আছে জিট্যাক প্লাসও ইউজ করে, ইওফাইও ইউজ করে, আর অনেকে আছে শুধু জিট্যাক প্লাস দিয়ে কাজ চালাচ্ছে। এ হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আসেন কিছু এক্সট্রা আরো কিছু টুলস এর নাম বলি যেগুলা আসলে দরকার, এবং অনলাইনে ক্রেডিট নিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারবেন, অথবা ক্রেডিট বাদে বিকল্প আপনার হচ্ছে এমনিতে যা সাপোর্ট আছে ওইগুলাতেও আপনি করতে পারবেন। এইরকম যদি কিছু টুলস এর নাম বলি, তাহলে আসবে হচ্ছে এএমটি টুল, মানে অ্যান্ড্রয়েড মাল্টি টুল যাকে বলে। আচ্ছা, অ্যান্ড্রয়েড মাল্টি টুল। তারপরে আপনি চাচ্ছেন অথরাইজের কাজগুলা খুব ভালো করে করতে চাচ্ছেন, যেগুলা বাইরে অন্যকে নক করলে রিপ্লাই দিতে লেট করছে, আপনি ক্রেডিট নিয়ে রাখলেন, আপনি আপনার কাজগুলা খুব সহজে করতে পারছেন ক্রেডিট থাকলেই। সেই ক্ষেত্রে আপনার ফনিক্স যে টুলস আছে, ফনিক্স সার্ভিস টুলস, এটা ইউজ করতে পারেন। তারপরে আপনার হচ্ছে এদিকে স্যামসাং এর নেটওয়ার্কের জন্য স্যামকি ইউজ করতে পারলেন। এদিকে স্যামকি, আর এদিকে হচ্ছে গ্লোবাল আনলকার, মানে যেটা সাপোর্ট থাকে, গ্লোবাল আনলকার। তো এই যে যে কিছু টুলস এর নাম বললাম, এর বাইরে আসলে এক্সেস টুলস এর প্রয়োজন হয় না, এটা মাথায় রাখবেন। আপনি যদি এখন কাজগুলা প্রত্যেকটা কাজ যদি সুন্দরভাবে পারেন, জানেন, এবং আপনার ফাইলেরও কোনো প্রবলেম না থাকে, সাপোর্টের কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে এই যে যে টুলস গুলার নাম বললাম, আপনি তখনই এগুলা নিয়ে মাথা ঘামাবেন যখন আপনি ফাও চিন্তা করবেন না, অ্যাডভান্স কাজ করার আশা থাকবে, কাস্টমার আরো ধরার চিন্তা থাকবে, এবং অন্য সবার থেকে ভালো সার্ভিস দিতে চাবেন, তখনই আপনি এগুলা অটো অ্যাক্টিভেশন করবেন, এগুলার সাথে অ্যাক্টিভ থাকবেন। এর বাইরে আরো আছে, অ্যাপেলে আমি যাই নাই, তো অ্যাপেলটা আলাদা করব বিধায় যাই নাই। এই হচ্ছে বিষয়। আশা করি টুলস এর পরিচিতির বিষয়গুলো বুঝতে পারছেন। এর কোনটা কত টাকা অ্যাক্টিভেশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে জানতে পারবেন। আর যারা ডিডিএস টিমে জয়েন হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, এখানে এসে সরাসরি 15 দিনের কোর্স করতে পারবেন, আবার চাইলে অনলাইনে লাইফ টাইম সাপোর্ট নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।